নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। নতুন বছরের আগে থেকেই পর্যটকদের জন্য তৈরি গরুমারা জাতীয় উদ্যানের রামসাই রাইনো ক্যাম্প ও মেদলা ওয়াচ টাওয়ার। জেলা জুড়ে ফেস্টিভ মুডে পর্যটকদের ঢল জেলার বিভিন্ন পর্যটক স্থানে। আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। আসছে বিস্তারিত খবরে। নতুন বছরের আগে থেকেই পর্যটকদের জন্য তৈরি গরুমারা জাতীয় উদ্যানের রামসাই রাইনো ক্যাম্প ও মেদলা ওয়াচ টাওয়ার। আর ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পর্যটকদের ভিড় দেখা মিলল রামসাইতে। কনকনে শীতকে উপেক্ষা করেই পর্যটকদের ভিড় দেখা মিলেছে রামসাইতে। রামসাই রাইনো ক্যাম্প ও মেদলা ওয়াচ টাওয়ারের পাশাপাশি জঙ্গলের ভিতরে এক্সট্রা পাওনা আদিবাসী নৃত্য। জলঢাকা নদী সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জঙ্গল এলাকায় দিনভর বিচরণ করতে দেখা যায় একশৃঙ্গ গন্ডার সহ বিভিন্ন বন্য প্রাণীদের। এর জন্য পর্যটকদের কাছে বরাবরই বেশ আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নতুন বছরে পর্যটকদের জন্য বিভিন্ন রকমের হস্তশিল্প সামগ্রী নিয়ে তৈরি রয়েছেন এই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। গত 1.5 দশক সময় ধরে রামসাইতে আসা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মোষের গাড়িতে চড়ে জঙ্গলের পার্শ্ববর্তী মেদলা ওয়াচ টাওয়ার দর্শনে যাওয়া। এরপর সেখান থেকেই রয়েছে কালীপুর ক্যাম্প। এই পর্যটন কেন্দ্রের সঙ্গে নানাভাবে যুক্ত রয়েছেন রামসাই এলাকার স্থানীয় বনবস্তিবাসী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শেষ প্রান্তে গরুমারা জঙ্গল এলাকায় অবস্থিত রামসাই অঞ্চল। রামসাই বাজার পেরিয়ে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্কের অধীনে থাকা মেদলা ওয়াচ টাওয়ার ও রাইনো ক্যাম্প। সব মিলিয়ে পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় এই জায়গা। রাইনো ক্যাম্পে রয়েছে রাত্রিবাসের সুবিধাও। খুব ভালো লাগছে, এই প্রথমবার আসা হয়েছে, ভীষণই ভালো লাগছে। কেন ভালো লাগছে? কি কি পেলেন? কিভাবে? ময়ূর দেখতে পেয়েছি, গন্ডা দেখতে পেয়েছি, হাতি, আরো অনেক কিছু আর কি। কি করে এলেন? আমরা তো গাড়িতে করে এসেছি, তারপর হচ্ছে মোষের গাড়িতে করে। মোষের গাড়ি অ্যাডভেঞ্চার কেমন? অন্যরকম, প্রথমবার, খুব ভালো লাগছে। কেন? প্রথমবার তো সেই কারণে, আর এখানকার লোকালিটি ভীষণ ভালো। ওটাও ভালো লাগছে। কোথায়? টাওয়ারে তো গেলাম, টাওয়ারে গিয়ে তো কিছুটা যাই ভিড়ের মধ্যে, তবুও দেখতে অনেক রকমের হচ্ছে গন্ডার দেখতে পেলাম অনেক দূর দূর থেকে, প্লাস ময়ূর দেখতে পেলাম, অনেক হরিণ, পাখি তো অনেক রকম দেখতে পেয়েছি, হাতি দেখতে পেয়েছি। এক কথায় বলা যেতে পারে কি, মানে স্যাটিসফাই? হ্যাঁ, স্যাটিসফাই একদম। কি নাম আপনার? আমার নাম সুদেশনা কাকুতি সান্যাল, কলকাতা থেকে। ইসিসিএন খবর দিনহাটা। জেলা জুড়ে ফেস্টিভ মুড, পর্যটকদের ঢল জেলার বিভিন্ন পর্যটক স্থানে। ভিড় বাড়ছে বিভিন্ন পার্ক ও বিনোদনের জায়গায়। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সোমবার পর্যটকদের ঢল জলপাইগুড়ি জেলার গজলডোবাতেও। ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমিয়েছেন এই পর্যটন স্থানে। দেধারে চলছে সেলফি তোলা হুল্লোড়, রয়েছে কড়া পুলিশের নজরদারি। উত্তরের সমতল থেকে পাহাড়। নতুন বছরের প্রথম দিনেই সোমবার বেলা যত বাড়ছে মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ জলপাইগুড়ি, কেউ আবার মালবাজার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা সহ রাজ্যের অন্যান্য জায়গা থেকে বহু মানুষ জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী জেলা পাহাড়েও ভিড় জমিয়েছেন। সকাল থেকে বেরিয়েছি, ঘুরছি, এই তো। কোথায় কোথায় কখন রওনা দিয়েছেন? কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে আজকে? এই 11টার দিকে রওনা দেওয়া হয়েছে, এই ঘুরছি। কোথা থেকে রওনা দিয়েছেন? কোথায়? জলপাইগুড়ি থেকে। আচ্ছা, কি প্ল্যান আজকে? কিভাবে কোথায়? এই ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এটাই। কেমন পরিবেশ বা লোকজন আছে? খুব সুন্দর। হ্যাঁ, চারিদিকে কি প্রচুর মানুষজন? অনেক। কোথায়? অনেক লোকজন দেখা যাচ্ছে। আজকে কেন? আজকে দিনটা কি? 1 জানুয়ারি,
আনন্দের একটা দিন, নতুন বছর, এই জন্য তো কেমন লাগছে? খুব ভালো। তারপরে এখন এর পরে প্রোগ্রাম, এই তো যাবো একটু ঘুরবো। ছবি টবি তোলা হচ্ছে। হুম। কি নাম আপনার? বুলাদি। কোথা থেকে? আমরা মালবাজার থেকে এসেছি। তো দিনটা ভালোই কাটছে। অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গালোরে অলমোস্ট 11-12 বছর ধরে আছি। তো এসে ফ্যামিলির সাথে বেরিয়ে ভালোই লাগছে। আমরা যাচ্ছি পাপড়কেতে, তো হল্ট করে করে যাচ্ছি। তো পুরো ফ্যামিলি আছে আমাদের এখানে, সবাই আছে। টুরিস্ট পর্যটক মানুষজন কি আছে? হ্যাঁ, প্রচুর প্রচুর মানুষজন। ভালো লাগছে। 1 তারিখ আজকে, নতুন ফার্স্ট ইয়ার, তো ভালোই লাগছে। কালকে পিকনিক হলো, আর সবাই মিলে পিকনিক করেছি। আজকে বেরিয়ে খুবই ভালো লাগছে। তো আশা করি সবারই ভালো যাবে এই নতুন বছর। এটাই হোপ করতে পারি আর কি। ইসিসিএন খবর দিনহাটা। আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাটিগাড়া 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করে ও কেক কেটে এই দিনটিকে পালন করা হয়। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রায় 250 রোগীকে ফলমূল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মাটিগাড়া ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল মহাশয়। উপস্থিত ছিলেন মাটিগাড়া 1 অঞ্চল সভাপতি হরেন্দ্রনাথ বর্মন, সহপ্রধান, উপপ্রধান ও একাধিক নেতা নেতৃবৃন্দগণ। ইসিসিএন খবর দিনহাটা। অযোধ্যা থেকে আগত অক্ষত হলুদ চাল, তুলসী গাছের চারা, রাম মন্দিরের ছবি শিলিগুড়ি পুর নিগমের বাড়ি বাড়ি গিয়ে বিলি করল শিখা চ্যাটার্জি। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আগত অক্ষত হলুদ চাল, তুলসী গাছের চারা এবং রাম মন্দিরের একটি ছবি শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এবং এলাকার মানুষদের তুলে দিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি। সোমবার সকাল থেকেই এই কর্মসূচি শুরু করেন তিনি। জানিয়েছেন বিভিন্ন জায়গাতেই এই চাল বিতরণ করা হবে এবং রাম মন্দিরে আসা ও সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বিধায়ক। আজকে আমরা ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে গেছি, তার মধ্যে আজকে 34 নম্বর ওয়ার্ডে হচ্ছে আমরা তুলসী গাছ বিতরণ, অযোধ্যা মন্দিরের যে চাল প্রসাদ, আসল প্রসাদ, সেই প্রসাদ বিতরণ, অযোধ্যা মন্দিরের কত মানুষের কাছে বিতরণ আমরা এই করে যাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি মানে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, উল্টো পাল্টা সমস্ত হচ্ছে, মানুষের মধ্যে ধর্মীয় ভাবটা যেন লোপ পেয়ে গেছে। আমরা সনাতনী, সেই জায়গাটা আমাদের ভুললে চলবে না এবং আমাদের সনাতনীদের যে ঐতিহ্য, আমাদের সেই ঐতিহ্য যেন বজায় থাকে। রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যা একটা অদ্ভুত ব্যাপার, একটা মানে সারা বিশ্ব তাকিয়ে আছে রাম মন্দিরের দিকে। আমরা মানুষকে বলছি 22 তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা, সেদিনকে প্রতিষ্ঠা হবে, সেদিন যেন প্রত্যেকে বাড়িতে 5টা করে প্রদীপ জ্বালায়। মানুষের কাছে এই বার্তা নিয়ে আমরা এসেছি এবং আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো, আপনারা অযোধ্যা যাবেন, রাম মন্দির দর্শন করে আসবেন। ইসিসিএন খবর দিনহাটা। 2024 সালের বছরের প্রথম দিন সোমবার ভোরবেলা থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা জলপাইগুড়ি জেলা। এদিন সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় কুয়াশার সঙ্গে ঠান্ডা হাওয়া। যদিও ভোরবেলা থেকে সূর্যের দেখা মেলেনি, কিন্তু বেলা যত বাড়তে থাকে ঠান্ডাও বাড়তে থাকে। অবশেষে বেলা বাড়ার পর থেকে সূর্যের লুকোচুরি খেলা পড়ে মানুষের চোখে। নতুন বছর পড়তেই কুয়াশা এবং শীতের হিমেল হাওয়া সকলকে মনে করে দেয় যে শীত আসন্ন। প্রথম দিন আজকে কি তাহলে একটা পিকনিকের মরশুম মনে হচ্ছে? ছুটি তো অবশ্যই আছেই, আর পিকনিক হবে না? পিকনিক একটা খাইতে লাগবে। মনে হচ্ছে পিকনিকের ওয়েদার আছে না? হ্যাঁ। ওয়েদারটা কেমন? বেতারটা তো দেখতে পারতেছেন কেমন করা, কুয়াশা আছে, কুয়াশা, ভালো কুয়াশা। এটা টাউনের মধ্যে দাঁড়ায় আছি, একটু বাইরে তাহলে বুঝতে পারবেন কুয়াশা কেমন। সকাল থেকে এরকম অবস্থা? সকাল থেকে ভোর 4টা দিকেই। আপনার নাম? ইসিসিএন খবর দিনহাটা। 1 জানুয়ারি সোমবার ময়নাগুড়ি রোড ওয়েসিস ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।
ময়নাগুড়ি কলেজ থেকে ময়নাগুড়ি রোড পর্যন্ত 10 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করে ক্লাবের পক্ষ থেকে এই ম্যারাথন দৌড়ে 7 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগী এবং প্রতিযোগিনী। দৌড় শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য 10,000 টাকা, 7,000 টাকা এবং 5,000 টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। অন্যান্য প্রতিযোগী এবং প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের সহ সম্পাদক পঙ্কজ রায় বলেন, এবার তাদের ক্লাবের 25তম রজত জয়ন্তী বর্ষ, সেই উপলক্ষে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সেই সঙ্গে আগামী 13 জানুয়ারি তাদের ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কাজ করা হবে বলে তিনি জানান। এসএসসিএন খবর, দিনহাটা। এসএসসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।